হ্যালো বন্ধুরা, আজকে বানিয়ে ফেললাম হচ্ছে বাঁধাকপির মাঞ্চুরিয়ান। ডিনারে খেলাম, খেতে খুবই ভালো হয়েছিল, দারুণ খেতে ছিল, দেখতেও যেরকম দারুণ হয়েছে খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আমরা চিলি চিকেন, পনির এটা ওটা তো খেয়েই থাকি, কিন্তু এই ভেজ মাঞ্চুরিয়ান বা বাঁধাকপির এটা স্পেশালি করেছি মাঞ্চুরিয়ান, খেতে কিন্তু খুবই ভালো। যারা মাছ মাংস ডিম খাও না তারা কিন্তু এইভাবে কিন্তু এই বাঁধাকপির মাঞ্চুরিয়ান করে কিন্তু এটা কিন্তু রুটি দিয়ে বলো, ফ্রাইড রাইস দিয়ে বলো, নান দিয়ে বলো, সব কিছুর সাথেই দারুণ খেতে লাগবে। তো কীভাবে বানালাম চটাপট চলো তো শেয়ার করি। ফার্স্টে বাঁধাকপিগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে নিলাম, মানে সরু সরু করে। তারপরে হচ্ছে রসুন একটুখানি কেটে কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, কর্নফ্লাওয়ার, ময়দা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে একটু এটা কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, দিয়ে একটুখানি নুন দিয়ে দেবো। তার মধ্যে হচ্ছে একটু ব্ল্যাক পেপারও এর মধ্যে দিয়ে দিয়েছি, আর হচ্ছে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে সব কিছু ভালো করে মেখে নেবো, আর একটু সয়া সস দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু কোনো জল ফল অ্যাড করবো না, যেহেতু বাঁধাকপি থেকে একটু জল ছাড়বে, তো ওটা দিয়ে মাখা মাখা হয়ে যাবে। তো ভালো করে মেখে আমি গোল গোল করে একটু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, রেখে এরকম গোল গোল করে এরকম গোল গোল করে মাঞ্চুরিয়ানগুলো বানিয়ে নেবো। এবারে এগুলোকে ভেজে নিতে হবে। তো গোল গোল করে প্রত্যেকটা বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে দেখো এখানে হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম, আদা রসুন কুচি কুচি করে, টমেটো কুচি সব কিছু কেটে রেখেছি, আর এগুলো হয়ে গেছে। এবারে এটা সাদা তেল গরম করে প্রত্যেকটা ভালো করে একটু কড়া কড়া করেই আমি ভেজেছি। এগুলো বেশ একটু লালচে লালচে করে কড়া কড়া করে ভালো করে ভেজে নিলাম। ভেজে অন্য পাত্রে তুলে রেখে দিলাম, আর যে তেলটা ছিল আর একটু তেল অ্যাড করে এবারে আমি পেঁয়াজ, প্রথমে আদা রসুন যে কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে খুব বেশি ভাজবো না, হালকা নাড়াচাড়া করতে হবে। তো তারপরে ক্যাপসিকাম দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবারে এর মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, একটুখানি হালকা হলুদ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, একটু ব্ল্যাক পেপারও দিয়ে দিয়েছি এর মধ্যে। সব কিছু মশলাপাতিগুলো অল্প অল্প করে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। করে টমেটোটা লাস্টে দিয়েছি, যেহেতু এটা গলে যাবে এমনি, তো নরম নরম তো লাস্টে দিয়েছি। সব কিছু সয়া সসও একটু দিয়ে দিলাম, একটুখানি ভিনিগারও দিয়েছি। এর মধ্যে একটুখানি চিনি অ্যাড করেছি, মানে পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খেতে চাও। আমি দিয়েছি চিনি মোটামুটি, আর তারপরে টমেটো সস দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবারে এরকম নাড়াচাড়া করতে করতেই এবারে যে এই যে বলগুলো করে রেখেছিলাম, বাঁধাকপির যে বলগুলো করে রেখেছিলাম সেগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এবারে নাড়াচাড়া করে ব্যাস রেডি হয়ে গেল। আর এর মধ্যে এবারে কি অ্যাড করতে হবে বলো তো? আমি জল ফল দিইনি, আমি কর্নফ্লাওয়ার একটা বাটিতে গুলে রেখেছিলাম, ওইটা একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো। মানে কি বলো তো, গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হবে আর টেস্টিও হবে কিন্তু খেতে। তো যাই হোক, এর মধ্যে কোনো জল ফল অ্যাড করতে হবে না, ওই এইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ব্যাস রেডি বাঁধাকপির মাঞ্চুরিয়ান বা ক্যাবেজ মাঞ্চুরিয়ান। এর মধ্যে তোমরা গাজর ফাজর দিয়েও এই বলগুলো রেডি করে মাঞ্চুরিয়ান বানাতে পারো। তো বিভিন্ন টাইপের যে যেরকম বানায় হয়, তো আমি বাঁধাকপি দিয়েই করেছিলাম। তো খেতে কিন্তু সত্যি বলছি দুর্দান্ত খেতে হয়েছিল। বাড়িতে কিন্তু এটা খেতেই তোমরা করে বানিয়ে খেতেই পারো। অনেকেই এগুলো বানাও, বেশি বেশি বিশেষ করে যারা দেখবে ভেজিটেরিয়ান তারা কিন্তু এটা খুব খায়, এই বাঁধাকপির মাঞ্চুরিয়ান বলো। তো যাই হোক, আমার চ্যানেলটায় তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ফলো সব কিছু করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আরও নতুন নতুন রেসিপি, ভালো ভালো রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।